আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناك قبل فقرك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীবাসী, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের জীবনের মধ্যে পাঁচটি জিনিস আসার পূর্বে, পাঁচটি সময় আসার পূর্বে তোমরা পাঁচটি সময়কে গনিমত মনে করো। তোমরা যদি ওই পাঁচ সময়কে গনিমত মনে করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই পাঁচ সময়ের মধ্যে তোমাদের পুরো জীবনটাকে বরাদ্দ করে রেখেছে, অর্থাৎ তোমাদের পুরো জীবনটা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। পাঁচ জিনিসের মধ্যে এক নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যৌবন কাল দিয়েছে, শিশু থেকে তোমাকে একটু বড় করে, আবার মধ্য বয়স থেকে তোমাকে তার আগ মুহূর্ত পর্যন্ত একটা সময় দিয়েছে যৌবনকাল। এই যৌবনকালকে তুমি বৃদ্ধ হওয়ার পূর্বে তুমি এই যৌবনকালকে গনিমত মনে করো, কারণ গনিমত মনে করলে তোমার এই যৌবনকাল সময়টা যদি তুমি কাজে লাগাইতে পারো, রব্বুল আলামিন তোমার জন্য দুনিয়া থেকে জান্নাতের ফয়সালা করে আখিরাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার যৌবনকালকে যদি তুমি সময় মতো কাজে লাগাইতে পারো, এই যে তোমার চুল দাড়ি পেকে যাবে, সব কিছু তোমার সাদা হয়ে যাবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজে আসবে না, বৃদ্ধ হয়ে যাবে, তোমার মন চাইবে 2 রাকাত নামাজ পড়তে, কিন্তু তোমার শরীরে সাড়া দিবে না, মসজিদে যেতে পারবে না, তুমি সময় মতো ঘুম থেকে উঠতে পারবে না, শুইলে তোমার হোশ থাকবে না, কখনো কখনো তোমার দিনকে দিন বিছানার মধ্যে শুয়ে যে থাকতে হবে, প্যারালিসিস রোগী হয়ে থাকতে হবে। ওই সময়টা আসার পূর্বে তোমার যৌবনকাল যে সময়টা আছে, ওই সময়কে কি করো? গনিমত মনে করো। তুমি তোমার যৌবনকালকে কিভাবে গনিমত মনে করবে? তোমার যৌবনকালে তোমার মনে চাবে নারীর পিছনে ঘুরতে, কিন্তু এই সময়টাকে নারীর পিছনে না ঘুরাইয়া রব্বুল আলামিন তোমার উপর কোরআন নাযিল করেছে। রব্বুল আলামিনের রাসূল তোমার উপর অসংখ্য হাদিসে মুবারাকা রেখে গেছে। ওই হাদিসে মুবারাকাগুলো তুমি পাঠ করো, কোরআনুল কারীম তেলাওয়াত করো, কোরআন অনুযায়ী তোমার জীবনকে পরিচালনা করো। তোমার পারিবারিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, সকল মহলে তুমি তোমার কোরআনকে বাস্তবায়ন করার জন্য তুমি সব সময় তোমার মনকে উজাড় করে দাও, তোমার জীবনকে অক্ষ করে দাও। তোমার এই যৌবনকালকে যদি অক্ষ করতে পারো, রব্বুল আলামিন তোমাকে কিয়ামতের ময়দানে তোমার এই যৌবনকালের হিসাব না করে তোমাকে সোজা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষকে তার এই মূল্যবান সময়কে কাজে লাগানোর জন্য বলেছে। তোমার যৌবনকালে তোমার অনেক কিছু মনে চাবে, মানুষকে খুন করতে মনে চাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি একজন মানুষকে খুন করবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে অন্যায়ভাবে যদি একটা মানুষকে খুন করে, কিয়ামতের ময়দানে তার এই শরীরের মধ্যে, শরীরের অঙ্গের মধ্যে একটা পতাকা উড়ান্ত থাকবে। ওই পতাকার মধ্যে খুনির, ওই যাকে খুন করা হয়েছে তার নাম লেখা থাকবে।
ওই পতাকা দেখে মানুষ চিনে ফেলবে এ তো অমুক লোকের খুনি। ঠিক তেমনি ভাবে সে যদি দুইজন ব্যক্তিকে খুন করে তাহলে দুইটা পতাকা, ঠিক তেমনি ভাবে সে যদি তিনজনকে খুন করে তিনটা পতাকা, চারজনকে খুন করলে চারটা পতাকা। এইভাবে হাজার হাজার পতাকা তার শরীরের মধ্যে বরাদ্দ থাকবে, তার শরীরের মধ্যে লাগানো থাকবে। মানুষ দূর থেকে চিনে ফেলবে এ তো আমাদের দেশের মধ্যে জুলুম করেছে, দেশের মধ্যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে, এ তো মানুষকে তার ক্ষমতা টিকানোর জন্য অন্যায়ভাবে মানুষকে দিনে দুপুরে তাকে হত্যা করে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে। আজকে তার এই অবস্থা, তার এই খুনিগুলো তার কাছে যা বলবে আমাদের কি অপরাধটা ছিল, কেন তুমি আমাকে হত্যা করেছিলে? খুনিগুলা বলবে আমার ছোট্ট ছোট্ট নাবালক সন্তানদেরকে রেখে আমার স্ত্রীকে একবারে টকবগে যুবকী স্ত্রীকে বিধবা করে তোমার ক্ষমতা টিকানোর জন্য তুমি আমাকে হত্যা করেছিলে। আজকের দিনে আমি তোমাকে ছাড় দিব না, তোমাকে যদি সবাই ছাড় দেও কিন্তু আমি খুনি তোমাকে ছাড় দিব না। আমার এর প্রতিদান দেওয়া ব্যতীত তুমি এখান থেকে আমার সামনে থেকে যেতে পারবে না। রব্বুল আলামিন তার নামটা সোজা খুনিদের কাতারে তুলে দিবে, তারপরে তাকে বিনা হিসাবে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন জিন এবং ইনসান দিয়ে আমার এই জাহান্নামকে পরিপূর্ণ করব। এই জাহান্নামের 100টা পরিমাণ জায়গা বাকি থাকবে না। ওই জাহান্নামের মধ্যে দুনিয়ার মধ্যে ক্ষমতা টিকানোর জন্য খুনিদেরকে ফালাবে, ক্ষমতা টিকানোর জন্য খুনিদেরকে নেতাদেরকে বড় বড় নেতাদেরকে ফেলবে, ক্ষমতা টিকানোর জন্য দুনিয়ার মধ্যে যারা রাহাজানি করেছে অন্যায়ভাবে তাদেরকে ফেলবে। ওই জাহান্নামটা তাদেরকে দিয়ে পরিপূর্ণ করবে। রব্বুল আলামিনের কাছে দুনিয়ার মধ্যে যদি পালিয়ে পড়িয়ে ছাড় পায়, কিন্তু কিয়ামতের ময়দানে একজন আল্লাহ তাআলার সামনে কেউ ছাড় পাবে না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জালেমদেরকে দাঁড় করাবে। জালেমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন তারা ভালো মানুষদের সাথে দাঁড়াবে, রব্বুল আলামিন তাদেরকে বলবে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সবাইকে দাঁড় করাবে, তার জবানগুলো বন্ধ হয়ে যাবে, হাত সাক্ষী দিবে, তার পা সাক্ষী দিবে, মাথা সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, তার হাতে বলে দিবে যে অন্যায়ভাবে আমাকে হত্যা করেছিল, যে তার হাতে বলে দিবে, তার পা বলে দিবে যে অন্যায়ভাবে চুরি করতে গিয়েছিল, তার পায়ে বলে দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বলে দিবে যে রব্বুল আলামিন আপনার কাছে আমরা সাক্ষী দিচ্ছি সে ওই দুনিয়ার মধ্যে আমাদের দ্বারা অনেক অন্যায় কাজ করেছে। আজকের দিনে তার জবান বন্ধ থাকবে, তার জবান একবারের জন্য খুলবে না। রব্বুল আলামিন তাদেরকে বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা তোমরা আমার সামনে থেকে আমার জান্নাতি লোকদের থেকে আলাদা হয়ে যাও। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে যদি বলে কিয়ামতের ময়দানে যদি আমাদেরকে বলে, অপরাধীদেরকে বলে, আমরা যদি সেই অপরাধীদের কাতারে পড়ে যাই, যদি বলে যে তোমরা আলাদা হয়ে যাও, তাহলে বলেন আমাদের কোনো উপায় থাকবে? আল্লাহ তাআলা যদি আমাদেরকে ওইখানে বের করে দেয় কোনো উপায় থাকবে? বলেন